এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনত যেইভাবে তাদের সন্তানদেরকে চিনত। সন্তানদেরকে এমন ভাবে চিনত, ছোট কাল থেকে, জন্ম হওয়ার পর থেকে নিয়ে পিতা মাতা যেইভাবে লালন পালন করেছে, সন্তানের অঙ্গ প্রত্যঙ্গকে যেইভাবে সযত্নে লালন পালন করেছে, যেইভাবে তার সন্তানের কোন জায়গায় কি আছে না আছে টোটাল বিষয়টাই পিতা মাতা জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের সন্তানকে যেমন চিনত ঠিক তদ্রূপ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ঠিক সেভাবেই চিনত, কিন্তু তারা রাসূলকে তারা মানত না। ওই যে আল্লাহ তাআলার বিধানকে তারা গ্রহণ করত। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির আজকার, তারপরের আয়াতে আল্লাহ তাআলার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের কথা আলোচনা আসছে। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এসব বিষয় একটা ধৈর্যের একটা বিষয়, অতএব তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। যুদ্ধে যাইবা সেখানেও ধৈর্যের প্রয়োজন, তো সেখানেও আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে চাও, আল্লাহ তাআলার কাছে চাও, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও। আর যখনই কোনো প্রকারের মুসিবত আসে তখনই আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো। আমাদের সকলকে তো তার নিকটেই ফিরে যাইতে হবে। পরবর্তীতে আবার কিবলা সংক্রান্ত আলোচনা। আজকের আলোচনা হলো এই কাফেরদের মধ্য থেকে তারা যদি সংশোধন হয়ে যায়, অর্থাৎ তারা যদি ঈমান গ্রহণ করে, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আহলে কিতাবদের মধ্য থেকে, মক্কার কাফেরদের মধ্য থেকে তারা যদি ঈমান আনে, ঈমান আনার পর তারা যদি সংশোধিত হয়ে যায় তাহলে তাদের বিষয়টা ভিন্ন। তারা যদি তওবা করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করব। ওয়া আনাত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা আমার কাছে যেভাবে তওবা করবে আমি ওই তওবাকারীকে আমি ভালোবাসি। আর রহিম, আমি তার প্রতি দয়া করি। অর্থাৎ আমি হলাম তওবা কবুলকারী, আমি হলাম আমার বান্দা বান্দীদের জন্য রহিম, দয়ালু। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, মুমিন, মুসলমান, ইমানদার যারা আছে তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কাফের, মুমিন, মুসলমান, ইমানদার যারা আছে এদের ভিতরে যারা একেবারে নিষ্ঠুর কাফের, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যতগুলা ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা এবং পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের অভিশাপ তাদের উপরে। অর্থাৎ যারা কাফের, কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে
আল্লাহর যত ফেরেশতা আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাত তাদের উপরে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে। খালিদিনা ফিহা, কিয়ামত পর্যন্ত তাদের উপর অভিশাপ করতে থাকবে। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিকার যখন সমাধান হয়ে যাবে, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, ঈমানদার মুমিন মুসলমান যারা হবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরকালের জন্য জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন, লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনযারুন। চিরকাল সেই লানত অবস্থায় জাহান্নামের ভিতরে থাকবে। এদের থেকে জাহান্নামের আযাবকে চুল পরিমাণও হালকা করা হবে না, বিন্দু পরিমাণও এদের থেকে সেই জাহান্নামের আগুনকে হালকা করা হবে না। এদেরকে শাস্তি দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। এই জাহান্নামীদেরকে যখন তারা পানি চাইবে, জাহান্নামের আযাব ভোগ করতে করতে একবার গলা শুকিয়ে যাবে। এরা জাহান্নামের ভিতরে পানি পানি বলে চিৎকার করতে থাকবে। ফেরেশতারা তাদের সামনে পানি নিয়ে যাবে, তারা বলবে, আমাদেরকে একটু পানি দাও, আমাদের গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তখন তাদেরকে পানি দেওয়া হবে। এই পানিটা তারা পান করবে। এই পানিটা ঠান্ডা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই পানিটা ঠান্ডা হবে না, এই পানিটা এমন উত্তপ্ত গরম হবে, যেমন চুলার ভিতরে পানি হিট করলে, গরম করলে পানি যখন ফোটে, এই পানিটা যখন বলক আসে, এই রকম উত্তপ্ত হিট যুক্ত পানি এই জাহান্নামী কাফেরদেরকে খাইতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে। এই জাহান্নামীরা এই ফুটন্ত পানি পান করার সাথে সাথে তাদের মুখের ভিতরে ঠোসা পড়ে যাবে। এই পানি পান করার সাথে সাথে তাদের পেটের ভিতরে যত প্রকারের নারী বুড়ি আছে, সব নারী বুড়ি গুলা পিছনের রাস্তা দিয়ে জুব 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 করে বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীদেরকে এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারপরেও সেই জাহান্নামের ভিতরে তারা মরবেও না, এমনকি তারা বাঁচবেও না। এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, সেই জাহান্নামের ভিতরে তারা চিরকাল অভিশাপ নিয়ে সেই জাহান্নামের ভিতরে থাকবে। ওয়ালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনযারুন। সেই জাহান্নামের ভিতরে তাদেরকে কোন প্রকারের শাস্তি, কোন রকমেরই হালকা করা হবে না, কম করা হবে না। শাস্তি খালি কাফেরদের জন্য খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আরবের কাফেরেরা, আরবের মুশরিকরা, আল্লাহ রাসূল যখন এদেরকে কালেমার দাওয়াত দিতেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার সকল কাফের বেঈমান যারা ছিল সকলরে এক বাক্যে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। এই দাওয়াত
দিয়েছেন মক্কার কাফেরদেরকে। কিন্তু মক্কার কাফের মুশরিকরা এরা বিভিন্ন রকমের খোদা মানত। বড় বড় বটগাছকে খোদা মানত, বড় বড় পাথরকে খোদা মানত, বিভিন্ন রকমের খোদা মানত, মূর্তি বানায় মূর্তিকে খোদা মানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই। কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও মক্কার কাফের বেঈমানেরা, তোমাদের উপাস্য হলো একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি এই মক্কার কাফেরদেরকে বলে দিন যে আল্লাহ হলেন একমাত্র আল্লাহ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো আর আল্লাহ নাই, দ্বিতীয় কোনো উপাস্য নাই, দ্বিতীয় কোনো ইবাদতের উপযুক্ত নাই। ইবাদত যদি করতেই হয়, উপাসনা যদি করতেই হয়, একমাত্র তারই করতে হবে যিনি আসমান জমিন এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন, একমাত্র তারই ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কত দয়ালু, কত করুণাময়। আমি আর আপনি না চাইতেই আমাদেরকে অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোন জিনিসটার অভাব? সাধারণত মানুষের কণ্ঠ যদি একটু বসে যায় উসপিস শুরু করে দেয়, জিহ্বার স্বাদ যদি একটু 19-20 হয়ে যায়, ভাত তরকারি আর ভালো লাগে না। সামান্য একটু জ্বর হয় আর আমাদের ভালো লাগে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দাবান্দি আছে, এই বান্দাবান্দির যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন মালিক, তিনি হলেন খালেক, আমরা হলাম মাখলুক। খালেক হইয়া মাখলুকের যা কিছু প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের সকলের ইলাহ হলেন একমাত্র ইলাহ আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি তোমাদের প্রতি এমন ভাবে করুণা করেছেন, এমন ভাবে দয়া করেছেন, এই রকম দয়া করনেওয়ালা, এই রকম করুণা করনেওয়ালা পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। মক্কার কাফের বেঈমান যারা ছিল, এখন তারা বলতে শুরু করলো, আল্লাহ যদি একজনই হয়ে থাকেন তাহলে সারা বিশ্বের আল্লাহ কি একজন? সারা বিশ্বের আল্লাহ কি একজন? তাহলে সারা বিশ্ব তিনি কিভাবে দেখাশোনা করেন, কিভাবে সারা বিশ্বের মাখলুককে লালন পালন করেন, কিভাবে সারা বিশ্বের প্রতি আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টি দেন? এইটা আমাদের বোধগম্য নয়। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে হে মুহাম্মদ, তোমার আল্লাহকে বলো যে এই ব্যাপারে একটা প্রমাণ উপস্থাপন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলে দিন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির মাঝে আল্লাহ পাকের কুদরত রয়েছে। হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলে দিন, এই 7 আসমান 7 জমিনকে সৃষ্টি করেছে। এক কথায় জবাব, একমাত্র আল্লাহ যেন আমাদের মালিক, সৃষ্টিকর্তা। হে নবী, আপনি এই মক্কার কাফেরদেরকে বলে দিন, এই 7 আসমান কে সৃষ্টি করেছেন? পৃথিবীতে এমন কি আর কেউ আছে যে এই 7 আসমান এত সুন্দর করে সব স্তরে তারকা খচিত আসমান সৃষ্টি করেছেন? এইরকম সৃষ্টিকর্তা কি পৃথিবীতে আর কেউ আছে? এই যে জমিন, এই জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা স্তরে আমি সৃষ্টি করেছি। এই জমিন সৃষ্টি করার ক্ষেত্রে কি পৃথিবীতে আর কি কোনো সৃষ্টিকর্তা আছে? একজনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
আসমান এবং জমিন সৃষ্টি, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের বিবর্তনে ছোট এবং বড়, এই ব্যাপারে পৃথিবীতে কি আর কোনো সৃষ্টিকর্তা আসেনি? একজনও নয়। অর্থাৎ সাত আসমানের মালিক হলেন আল্লাহ, সাত জমিনের মালিকও হলেন একমাত্র আল্লাহ, রাতের মালিকও হলেন একমাত্র আল্লাহ, দিনের মালিকও হলেন একমাত্র আল্লাহ। এগুলার সৃষ্টি পৃথিবীতে আর কেউ করতে পারে নাই, এগুলার সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলা করেছেন। ও মক্কার কাফের বেঈমানেরা, তোমরা শুনে নাও, তোমাদের রব হলেন একমাত্র আল্লাহ। তোমাদের রব যদি পৃথিবীতে আর কেউ থেকে থাকে, তাহলে এই ধরনের পৃথিবী একটা সৃষ্টি করে দেখাও, এই ধরনের জমিন একটা সৃষ্টি করে দেখাও। রাত এবং দিনের ভিতরে যে পরিবর্তন আছে, এই পরিবর্তন তোমরা একদিন করে দেখাও। এরপরে বলেন, আল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। ও মক্কার কাফেরেরা, আমি তোমাদের এই দেশে দেশে সাগর মহাসাগর বিভিন্ন নদী আমি তোমাদেরকে দিয়েছি। এই নদীর ভিতরে যেই তরল পানিগুলা আছে, এই তরল পানি দিয়া যেই জাহাজগুলা চলাচল করে, আমি পানিকে এমন একটা তরল দিয়ে আমি সৃষ্টি করেছি, যার ভিতর দিয়া হাজার হাজার মন, লক্ষ লক্ষ মন ওজনের স্টিম রোলার এখান দিয়ে চলতে পারে। হাজার হাজার মন মাল এগুলা নিয়ে এই পানির ভিতর দিয়ে চলতে পারে। আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইচ্ছা করতাম, তাহলে এই পানিকে আমি কি করে দিতাম? আমি একবারে আটকায় দিতাম, বরফের মতো শক্ত করে দিতাম। আমি এই নদীর ভিতর দিয়া কোনো প্রকারের নৌকা, ট্রলার, স্টিমার, লঞ্চ এগুলো আমি চলতে দিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন, ইন ইয়াশা ইউসকিনু রিহা ফায়াযলালনা রাওয়াকিদা আলা যাহরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ইচ্ছা করলে আমি পানিকে শক্ত করে দিতে পারতাম, কিন্তু আমি মানুষের প্রতি ওই আগেই বলে গেছে, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আমি যে এমন করুণাময় দয়ালু, এই পানির উদাহরণই তোমাদের জন্য যথেষ্ট। এই যে নদীর ভিতরে কত নৌকা চলে, ইচ্ছা করলে আমি আটকায় দিতে পারতাম, কিন্তু আমি হলাম রহমানুর রহিম, করুণাময় দয়ালু। আমি এগুলা করেছি মানুষের জন্য। কেন করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা ইয়ানফাউন নাস, এটা মানুষের উপকারের জন্য আমি করেছি। কয় কেন? কয় আরব দেশ থেকে হাজার হাজার মন বিভিন্ন রকমের ফল বিভিন্ন রাষ্ট্রে চলে যাবে, অন্য রাষ্ট্রের মালামাল আরব দেশে আসবে, আর এক রাষ্ট্রের মাল আর এক রাষ্ট্রে যাবে। এই রকম ভাবে নদী দিয়ে যে লঞ্চ, স্টিমার চলার আমি ব্যবস্থা করে দিয়েছি। এই বিষয়টা কারা বুঝবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লা আয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিষয়গুলো কারা বুঝবে? কয় বুঝবে তো তারাই যাদের বিবেকটা সুষ্ঠু, যাদের বিবেক একবারে নির্ভেজাল। এই নির্ভেজাল ইমানদার, নির্ভেজাল জ্ঞানের অধিকারী তারাই একমাত্র বুঝতে পারবে আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তারপরে এর মাঝে যে মেঘমালা রয়েছে এগুলার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এরপরে নদী নালা আল্লাহ পাক দিয়েছেন, এগুলার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বুঝাইতেছেন, এই বিষয়গুলা বুঝবে কারা? যারা সুষ্ঠু বিবেকের অধিকারী, জ্ঞানবান, একমাত্র তারাই এই কথাগুলো বুঝবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আসমান জমিন গেল, রাত্র দিন গেল, তারপরে সুষ্ঠু বিবেকবান যারা তাদের কথা গেল। এখন বলতেছেন এই যে আসমান জমিনের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবহাওয়া সৃষ্টি করেছি। আবহাওয়া এই যে বাতাস আমাদেরকে দেয়, মাঝে মাঝে বাতাস বন্ধ করে দেয়, এগুলার সৃষ্টিকর্তা কে? এগুলার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এগুলার সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মাঝে আমি মেঘমালা তৈরি করে দিয়েছি। এই মেঘমালা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার প্রয়োজন অনুযায়ী সেই মেঘমালা থেকে জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করি।
এই বৃষ্টির দ্বারা আমাদের কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, আমি মৃত জমিনকে আমি সজীব করে দেই। অর্থাৎ এই যে জমিনটা একবারে মরা ছিল, এই মরাটাকে আমি জীবিত করে দেই। আর এই জীবিত জমিন থেকে বিভিন্ন রকমের ফলমূল, বিভিন্ন রকমের চাষবাস এই জমিনের উপরে হয়। এই জমিন থেকে বিভিন্ন প্রকারের খাদ্য উৎপাদন হয়। সেই খাদ্যর দ্বারা আল্লাহ পাকের মুমিন মুসলমান ইমানদার বান্দা বান্দি যারা আছে তারা সেই খাদ্যগুলা ভক্ষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন, জমিনকে সিঁচিত করেন, আর এই জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকারের জীবজন্তু ছেড়ে দেন। এই জীবজন্তুর মাধ্যমে বিভিন্ন রকমের মানুষ উপকৃত হয়। আল্লাহ পাক গরু, ছাগল, মহিষ, উট এগুলা আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। আর এই জমিনের উপরে যা কিছু আছে বিশেষ করিয়া মানুষের উপকার, আল্লাহ পাক বলেন ওই উপকারী জিনিসগুলাকে, ওই প্রাণীগুলাকে মানুষের অনুগত করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন আল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আমি এটা তোমাদের অনুগত করে দিলাম, তোমরা না বলবা, তোমাদের বলা অনুযায়ী সেই পশুগুলা তোমাদের কাজে ব্যবহৃত হবে। এই যে কথাগুলা বলা হইল, এই কথাগুলাই একত্ববাদের প্রমাণ বহন করে যে এগুলার মালিক হলেন একমাত্র আল্লাহ, আর এগুলা সৃষ্টি করার পৃথিবীতে দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। যদি আল্লাহ তাআলা বাদে অন্য কোন মাবুদ থাকতো, আল্লাহ পাক বলেন লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। এই আয়াতের অর্থ আগেও বলা হয়েছে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছাড়া तमाम পৃথিবীতে যদি অন্য কোন ইলাহ থাকতো, মাবুদ থাকতো, तमाम পৃথিবী, সাত আসমান, সাত জমিন সব কিছুই ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এক আল্লাহর বিশ্বাসী হয়ে নবীজির তরিকায় আমাদের চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি